হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। প্রতিদিনের একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে যখন হাঁপিয়ে উঠি, তখন মনে হয় ছুটে চলে যাই কোনো একটি শান্তিপূর্ণ জায়গায়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য মনকে ঠান্ডা করে দেবে। ঠিক এই ধরনের চিন্তাধারা নিয়েই বেরিয়ে পড়েছিলাম চাঁদিপুরে, চাঁদিপুর সমুদ্র সৈকতে। কোথাও ঘুরতে বেরোলেই সবার প্রথমে যেটি মাথায় আসে, গন্তব্যস্থানের সৌন্দর্যের আশা না করে যাত্রাটিকে সুন্দর করে তোলা। যেমন ভাবা তেমন কাজ। এইভাবেই হই হুল্লোড় করতে করতে, মজা করতে করতে এগিয়ে গেছিলাম কোনো এক অজানা দেশে। চাঁদিপুরে গিয়ে খাওয়া দাওয়া বা আশেপাশের সুযোগ সুবিধা তেমন প্রশংসনীয় নয়। সেখানে বড্ড বেশি ভাটা জোয়ারের সংঘর্ষ। হয়তো যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে শেষ হয়নি, কিন্তু আজ যখন ভাবতে বসি কি কি পেয়েছি চাঁদিপুরের ভ্রমণটি থেকে, তখন ওই ছোট ছোট পাওনাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। আজ ভ্রমণ প্রিয় হয়ে উঠেছি বলে এটুকু বলতে পারি, প্রতিটি ভ্রমণই আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। চাঁদিপুর থেকে হয়তো তেমন বড় কোনো স্মৃতি কুড়িয়ে নিয়ে আসা হয়নি, তবে বড় বড় স্মৃতিদের মাঝে যেই ছোট ছোট স্মৃতিগুলো হারিয়ে যায় বা ছোট ছোট পাওয়াগুলো হারিয়ে যায়, সেগুলো হয়তো চাঁদিপুর দিয়েছিল। বুঝেছিলাম সব খারাপের মাঝেও এই ছোট ছোট আলোর ঝলকই হয়তো জীবনটাকে আলোকিত করে রাখতে সাহায্য করে। আজ তবে আসি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।